নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডেতে আপনাদের সঙ্গে রয়েছি আমি মীনাক্ষী। যৌন নির্যাতনে অভিযুক্ত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় সম্পর্কে অবস্থান নেওয়া নিয়ে বিজেপিতে তীব্র মতবিরোধ। একদিকে লোকসভার বিরোধী নেত্রী সুষমা স্বরাজ, অন্যদিকে দলের অন্যতম নেতা সুব্রমণিয়াম স্বামী। পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। সেই কারণেই অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের মানবাধিকার কমিশনের পদ থেকে অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত বলে টুইটারে মন্তব্য করেছেন সুষমা স্বরাজ। তিনি বলেছেন, সুষমার মতে অবসরপ্রাপ্ত বিচারপতি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে তার জন্য অশোকবাবুকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। যদিও উল্টো সুর শোনা গিয়েছে বিজেপির আরেক নেতা সুব্রমণিয়াম স্বামীর গলায়। তিনি জানিয়েছেন, অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণিত হয়নি, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তাঁর পদত্যাগ করা উচিত নয়। अभी कहाँ, अभी तो बिल्कुल शुरुआत ही हुई है। एक लड़की ने कह दिया कि मेरे साथ दुर्व्यवहार हुआ, वो रेप तो नहीं कहती है। अब ऐसे आरोप तो कोई भी लगा सकते हैं, और कोई भी एजेंसी किसी जज से नफरत करे किसी जजमेंट के लिए, वो किसी लड़की को भेज सकते हैं। मैं नहीं कहता हूँ ये लड़की, आज तो ऐसा होगा तो फिर कोई जज को हिम्मत नहीं होगी कि मैं सरकार या बड़े निहित स्वार्थों के खिलाफ कुछ जजमेंट दो। যদিও দলে কোনো মতবিরোধ নেই বলেই দাবি করেছেন বিজেপি মুখপাত্র মুখতার আব্বাস নাকভি। इसमें किसी तरह का कोई मतभेद नहीं है। जो सुषमा जी ने कहा वो बिल्कुल ठीक कहा, और जो स्वामी साहब कह रहे हैं वो भी, उनकी भावना भी वैसी ही है। किसी तरह के शब्दों में फर्क हो सकता है। এই মতবিরোধের জল কত দূর করায় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।